মোগলাই পরোটা আমাদের সকলেরই ফাস্ট ফুড জনপ্রিয় খাবারগুলির তালিকায় এটা একটা। একদম রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে খাস্তা মোগলাই পরোটা যদি বাড়িতেই করে ফেলতে পারি তাহলে কেমন হয়। রেস্টুরেন্টে ঠিক এটারই দাম নেবে 50 থেকে 60 টাকা। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। দোকান বা রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা কীভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম কম খরচে আর খুবই কম সময়ে, সেটাই মা আজকে তোমাদেরকে শেখাবে। আর এইভাবে যদি মোগলাইয়ের পুরটা বানাও তাহলে দেখবে আরও দারুণ লাগবে। সো ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওর সাথে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব এরকম সাইজের একটা বাটি। এখানে বাটিটা আমরা 250 গ্রামের নিয়েছি। টোটালে 2 বাটি ময়দা আমরা নেব, মানে আজকের মোগলাই বানাতে আমরা 500 গ্রাম ময়দা ব্যবহার করছি। তারপর ময়দাতে দিয়ে দেব 1 চামচ নুন। এবারে ময়দাতে ময়মের জন্য দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। একদম পারফেক্ট মোগলাই বানানোর জন্য সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে ময়মটা যেন একদম পারফেক্ট হয়। এবারে মা ময়দাটাকে মেখে একদম পারফেক্টভাবে প্রথমে ময়মটাকে দিয়ে নেবে। জাস্ট কিছুটা সময় মেখে নেওয়ার পর একবার পরীক্ষা করে দেখে নেবে যে ময়মটা ঠিকঠাক হলো কি না। যদি না হয় তাহলে ঠিক এরকমভাবে আরও কিছুটা তেল দিয়ে নেবে। তারপর আবারও ময়দাটাকে মেখে একদম ভালো করে ময়মটাকে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ময়দাটা মাখার পর ময়মটা ঠিকঠাক হলো কি না সেটা কী করে বুঝবে? এক মুঠো ময়দা নিয়ে প্রেস করার পর দেখবে যদি এরকমভাবে থেকে যায় তাহলে মনে করবে ময়মটা একদম ঠিকঠাক আছে। আর যদি এরকমভাবে না থাকে, ভেঙে ঝুরঝুরে হয়ে পড়ে যায়, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আরও কিছুটা সাদা তেল ময়দাতে দিয়ে সেটাকে আবারও ভালোভাবে মেখে নিয়ে ময়মটা দিয়ে নিলেই হয়ে গেল। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একদম নরম করে। যতক্ষণ না ময়দাটা একদম পারফেক্টভাবে মাখা হচ্ছে ততক্ষণ অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, যতক্ষণ ময়দাটা ঠিক এরকমভাবে মাখানো হচ্ছে ততক্ষণ মেখে যেতে হবে। মা ময়দাটাকে একদম পারফেক্টভাবে মেখে নিয়েছে। এবারে ডোয়ের ওপর বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবে। এবারে ডোটাতে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে মোগলাই বানানোর জন্য কতটা নরম করে ময়দাটাকে মাখতে হবে তোমরা কি করে বুঝবে? তো চলো মা তোমাদেরকে দেখিয়ে দেবে ময়দাটাকে এখানে মা ঠিক কতটা নরম করে মেখে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে ময়দাটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর একটা সুতির কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ডোটাকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের জন্য। ততক্ষণে আমরা মোগলাইয়ের পুরটাকে বানাবো, আর সাথে রেস্টুরেন্টের মতো পারফেক্ট মোগলাইয়ের তরকারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মা বেশ কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছে আর তাতে দিয়ে দিল 1 চামচ নুন। এবারে মা বাঁধাকপিটাকে ঠিক এরকমভাবে চটকিয়ে প্রায় হাফ সেদ্ধ করে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা বাঁধাকপি ঠিক কতটা হয়ে গেল। তাহলে মাথায় রাখতে হবে ঠিক এরকমভাবে বাঁধাকপিটাকে চটকিয়ে নিতে হবে। দেখো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে বাঁধাকপি থেকে কতটা জল বেরোচ্ছে। ঠিক তারপরেই নিয়ে নেব মাঝারি সাইজের একটা বাটি আর তাতে 3টে ডিম ফাটিয়ে দেব। এবারে দিয়ে দেব বাঁধাকপিটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আগে থেকেই গুঁড়ো করে রাখা ভাজা বাদাম, দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ নুন। এবারে টোটাল মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমরা পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে কুচনো পেঁয়াজ অ্যাড করতে পারো। এবারে চলে আসলাম শিলে। প্রথমে পেঁয়াজটাকে বেটে নেব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটা আমাদের বাটা হয়ে গেছে। এবারে নিয়ে নেব আদা আর রসুন।
যাতে বাটতে সুবিধা হয় তার জন্য কি করতে হবে, প্রথমে আদা রসুনটাকে থেতো করে নিতে হবে। যেহেতু আদা রসুনটা শক্ত জিনিস, তার জন্য থেতো করে নিলে বাটতে অনেকটাই সুবিধা হবে। তবে বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে মিক্সিতে খুব সহজেই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে তৈরি করে নিতে পারো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে মা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছে। তাহলে বন্ধুরা, এবারে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট আলুর তরকারিটাকে তৈরি করে নেব। একদম পারফেক্টভাবে আলুর তরকারিটাকে বানানোর জন্য সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আলুটাকে কিন্তু একদম পারফেক্টভাবে কাটতে হবে। এখানে আলুর যে সাইজটা সেটা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো। এখানে মা ছোট সাইজের আলু 14 থেকে 15টা মতো কেটে নিয়েছে। তোমরা চাইলে এর থেকে একটু বড় সাইজ করতে পারো, কিংবা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিতে পারো। এবারে চলে এলাম ওভেনে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে ফোড়নের জন্য, দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এবারে জিরেটাকে লাল করে ভেজে নিতে হবে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে, কারণ জিরে থেকে একটা গন্ধ বেরোবে। জিরেটা ভাজার পর যখনই তোমরা একটা সুন্দর গন্ধ পাবে, তখনই বুঝে নেবে যে জিরেটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে। এবারে কিন্তু ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটাকে, দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি। তবে বন্ধুরা, চিনিটা কিন্তু একদমই স্বাদ মতো। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল। তবে বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে ওভেনটা যাতে একদমই হাই ফ্লেমে না থাকে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এবারে আমরা মশলাটাকে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট ধরে। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। এবারে আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলুগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে রান্নাটাকে কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিট ধরে। 4 থেকে 5 মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের তরকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবারে তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এবারে মা প্রায় 30 মিনিট পর ডোটা থেকে কাপড়টাকে সরিয়ে নেবে। মানে প্রায় 30 মিনিটের জন্য ডোটাকে আমরা রেস্টে রেখেছিলাম। আমি শুরুতেই 20 মিনিটের জন্য রেস্টে রাখার কথা বলেছিলাম, তার কারণ হলো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য তোমরা রেস্টে রাখতে পারো। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে ডোটা কতটা নরম আছে। তো বন্ধুরা, এবারে ডোটাকে হালকা হাতে একটু মেখে টেকে নিয়েই লেচি কেটে নেব। তবে লেচি কাটার আগে হাতে যদি একটু তেল নিয়ে নাও, তাহলে জিনিসটা আরও সহজ হয়ে যাবে। হাতে কোনো রকম লাগালাগির ঝামেলা ছাড়াই আরামসে প্রক্রিয়াটা তোমরা কমপ্লিট করতে পারবে। এখানে মা 500 গ্রাম ময়দা মেখেছে, শুরুতেই বলেছিলাম। তাহলে এই ডো থেকে আমরা মিডিয়াম সাইজের 4টে লেচি কেটে নেব। তবে বন্ধুরা, তোমরা যদি 500 গ্রাম ময়দা থেকে আরও বেশি লেচি করতে চাও, তাহলেও সেটা আরামসে করতে পারবে। আমরা এখানে যেটা করব সেটা হলো দোকানের মতো মোগলাই, বেশ বড় হবে। তোমরা চাইলে লেচিগুলোকে এর থেকে ছোট করে মিনি মোগলাইও করতে পারো সেম প্রসেসে। এরপর তোমাদের জন্য একটা ডিফারেন্ট স্বাদে মিনি মোগলাইও নিয়ে আসবো। আরেকটা বিষয় বন্ধুরা, এখনও অবধি পুরো ভিডিওতে তোমরা কম বেশি কীর্তনের আওয়াজ পেয়েছো, কারণ একদম পাশে কীর্তন হচ্ছে, সেই জন্য আওয়াজটা একটু আসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ বড় সাইজের 4টে লেচি মা করে নিয়েছে। পুনরায় 4টে লেচিতেই তেল মাখিয়ে দেব। তো এবারে ফাইনালি মোগলাইয়ের জন্য লেচিটাকে বেলবো, তার জন্য সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তবে বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি চাও তাহলে শুধু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু মা এখানে ময়দা দিয়ে বেলে নেবে। লেচিটাকে নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে যতটা পারা যায় বড় করে নিতে হবে, তাহলে কি হবে, বেলতে অনেকটাই সুবিধা হবে।
তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটিটাকে ঠিক এরকমভাবে বড় করে বেলে নেওয়ার পর এর মধ্যে এবারে দিয়ে দেবো পুর। রুটির ঠিক মিডিল পজিশনে পুরটাকে দিয়ে ছড়িয়ে দিতে হবে। পুরটাকে যতটা তোমরা ছড়াতে চাইবে ততটাই ছড়াতে পারো, অবশ্যই পুরের পরিমাপ অনুযায়ী। এবারে মা রুটিটাকে মুড়িয়ে নেবে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা রুটিতেই পুর ভরে আমরা তৈরি করে নেব। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে প্রথম মোগলাইটা আমরা ভেজে নেব। তবে বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে অলমোস্ট ওভেনটা যাতে লো টু মিডিয়াম ফ্লেমে থাকে, তা না হলে কি হবে ওপরটায় কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে আর ভাজা ভাজাও হয়ে যাবে, কিন্তু ভেতরটা থেকে যাবে কাঁচা। সামান্য ধৈর্য ধরে প্রথম পিঠটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা দোকানের সাইজের থেকে কিন্তু অনেকটাই বড় সাইজ হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে। তো পারফেক্টলি প্রথম মোগলাইটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটা থালাতে তুলে নেব। তো বন্ধুরা তোমাদের একদম পারফেক্টভাবে বোঝার সুবিধার জন্য আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর ঠিক এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে মোগলাই নিচের দিকটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর মোগলাইটাকে উল্টে দিয়ে এই পাশটাও একদম লাল করে ভেজে নিতে হবে। তো চলো বন্ধুরা এবারে ফাইনালি মা তোমাদেরকে একটা মোগলাই কেটে দেখিয়ে দেবে। একটা দোকানের মোগলাইয়ে ফাইনালি কটা টুকরো হয় সেটা আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এখানে কিন্তু আমাদের মোগলাইটা 9 পিস হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের মোগলাই। তো সবার প্রথমে যে কথাটা বলবো, রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের এক একটা মূল্যবান মতামত অবশ্যই আমার মাকে আরও নতুনত্ব রেসিপি বানাতে মোটিভেট করবে। আর আমি 100% আশা রাখবো অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর তারপর কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দেবে। এখনও অবধি যারা ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, বেল বাটনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ আমার মায়ের রান্নাঘর থেকে নতুনত্ব যখনই রেসিপি পোস্ট করা হবে তখনই নোটিফিকেশানটা যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো বন্ধুরা, দেখা হবে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।